বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله العظيم সূর্য ওঠে কে দয়ালো সন্ধ্যা হলে আধার কালো সূর্য ওঠে কে দয়ালো সন্ধ্যা হলে আধার কালো জোছনা মাখা চাঁদ তারার মেলা জোছনা মাখা চাঁদ তারার মেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সূর্য ওঠে কে দয়ালো সন্ধ্যা হলে আধার কালো জোছনা মাখা চাঁদ তারার মেলা জোছনা মাখা চাঁদ তারার মেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা বৃষ্টির পানি থেকে প্রাণ ভেজালো বাতাস দিয়ে মন জোড়ালো বৃষ্টির পানি থেকে প্রাণ ভেজালো বাতাস দিয়ে মন জোড়ালো অসীম আকাশ জুড়ে মেঘের মেলা অসীম আকাশ জুড়ে মেঘের মেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সূর্য উঠে কে দয়ালো সন্ধ্যা হলে আধার কালো এ জোছনা মাখা চাঁদ তারার মেলা এ জোছনা মাখা চাঁদ তারার মেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা জীবনের প্রয়োজনে কত যে আহার পাঁচ মশলাই শত স্বাদের বাহার এ জীবনের প্রয়োজনে কত যে আহার পাঁচ মশলাই শত স্বাদের বাহার সোনালি ধানের শীষে দেয় দোলা এ সোনালি ধানের শীষে দেয় দোলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা হাত তুলেছি প্রভু তোমার শানে রহম ঢেলে দাও আমার প্রাণে হাত তুলেছি প্রভু তোমার শানে রহম ঢেলে দাও আমার প্রাণে আধার হৃদয় করে দাও
উজালা, আদার হৃদয় করে দাও উজালা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আজকের এই পবিত্র সভার যোগ্যতম সভাপতি সাহেব ও সহ সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট জ্ঞানী গুণী আমন্ত্রিত উলামায়ে কেরামগণ এবং সামনে উপবিষ্ট সকল শ্রোতা মণ্ডলীগণ ও পর্দার আড়ালে বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা, প্রত্যেকেই জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে সেই মহান পাক আল্লাহ তাআলার নামে শুরু করা হচ্ছে, যিনি এক অদ্বিতীয় লা শরীক, যিনি আমাদেরকে সেই সকাল থেকেই নিয়ে এতক্ষণ পর্যন্ত একটি দিনই মজলিসে কোরআনের মাহফিলে আসার, বসার, বলার ও শোনার তৌফিক দান করেছেন। সেই পাক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকেই খুশি হয়ে আনন্দের সাথে জোর কণ্ঠে সকলে মিলে বলে উঠছি, সবাই মিলে পড়ুন আলহামদুলিল্লাহ। বলুন 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 আলহামদুলিল্লাহ। মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া ও কৃতজ্ঞতা নিবেদনের পরিপ্রেক্ষিতে অনেক অনেক সালাম শান্তি বর্ষিত হোক সে আখির নবীর প্রতি, যিনি বিশ্ব নবী, বিশ্ব কবি, বিশ্ব রবি, বিশ্ব ছবি, বিশ্ব গুরু, বিশ্ব প্রেসিডেন্ট, সবার আদরণীয় মাহালিমার গ্রহণীয় আমিনার লাল মরুর দুলাল আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা, প্রিয় নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রত্যেকে আমরা পড়ে নিই সাল্লাল্লাহু, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা বাহুল্য, আজকের এই মজলিস, আজকের এই মাহফিল খুবই গুরুত্বপূর্ণ মাহফিল। আমরা অনেকক্ষণ পর্যন্ত কোরআনের কথা শুনছিলাম এবং এর পরেও আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তো আবার শুনতে পাবো ইনশাআল্লাহ। তবে ওয়াজ করার পূর্বে একটা কথা বলে দিই যে আমরা বিভিন্ন পর্যায়ের মানুষ, কিন্তু আমাদের কোরআন সামনে আছে, আছে কি নাই? কোরআন ছাড়া আমাদের কোনো গতি আছে? নাই। আর হাদিস ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কথা বলবে, আমি সেসব দিকে না গিয়ে আপনাদের সামনে কয়েকটি কথা তুলে ধরবো। শুনে রাখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে, এমন একটা কাল আসবে, এমন একটা যুগ আসবে, যেই যুগে মানুষেরা পাঁচটা জিনিসকে পছন্দ করবে আর পাঁচটা জিনিসকে কখনোই তারা মনেও রাখবে না, পছন্দও করবে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা। দুনিয়ার বুকের মানুষেরা তোমরা শুনে রাখো, এমন একটা যুগ, এমন একটা কাল, এমন একটা সময় চলে আসবে যেই সময়ে মানুষেরা পাঁচটা জিনিসকে ভালোবাসবে আর পাঁচটা জিনিসকে কখনোই তারা প্রাধান্য দেবে না, ভালোবাসবে না, বরং সেই পাঁচটা জিনিসকে ভুলে যাবে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পাঁচটা জিনিস ভুলে যাওয়া, পাঁচটা জিনিস পছন্দনীয়, এটা আবার কি? আমরা তো কখনো শুনি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহে আমার সাহাবায়ে কেরামগণ, ও আমার আখিরি জামানার উম্মতের দল, মুমিন মুসলমান, শুনে রাখো, পাঁচটা জিনিস পছন্দের, যার মধ্যে প্রথম নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউহিব্বুনাদ দুনিয়া। পৃথিবীর বুকের মানুষেরা, চাই সে যে জাতির হোক না কেন, হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, মানুষ মাত্রই যারা দুনিয়ার বুকে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যারা দুনিয়ার বুকে আগমন করেছে, ওই মানুষ মাত্র সর্বপ্রথম যে জিনিসটাকে প্রাধান্য দিবে, যে জিনিসটাকে বেশি পছন্দ করবে, তার নাম হলো দুনিয়া। কি বললাম? আজ আপনার হিসাব করুন তো, আমি আপনি একবার হিসাব করে দেখি তো। আপনি বলেন, আমি বলি, যেই হোক না কেন, সবাই আমরা দুনিয়ার পেছনে ছুটি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়ার বুকে তোমাদেরকে প্রেরণ করে দিলাম, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানালাম, সুন্দর জাতি বানালাম, সুন্দর চেহারা দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মানবের মতো কোন জাতিকে সুন্দরভাবে প্রেরণ করে নাই, সুন্দরভাবে সৃষ্টি করে নাই। এই মানবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, চারটা বস্তুর কসম করে মানব মণ্ডল যে শ্রেষ্ঠ এই কথাটা প্রমাণ করতে গিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে চারটি জিনিসের কসম খেয়েছেন। কয়টা জিনিস বললাম? কয়টা? চারটে। কি সেই জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানবরে কোরআন খুলে দেখো, তোমাদেরকে শ্রেষ্ঠ আখ্যায়িত দেওয়ার জন্য প্রথমে দুইটি গাছের কসম খেলাম। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিনি ওয়াজ-যায়তুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আছে কি নাই? আছে নাই? কোরআনে কারীমের সূরা ৩ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ শুনে রাখো, প্রথমে যে জিনিসটার কসম করলাম তার নাম হলো তিন ফলের কসম, তিন গাছের কসম। অর্থাৎ আমাদের সামনে সেই ফলটা নাই যেটা ডুমুরের মতো দেখতে, ওই ফলের কসম আল্লাহ তাআলা খেলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজ-যাইতুন, যাইতুন গাছের কসম তিনি খেলেন, যাইতুন তেলের কসম খেলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৩ নম্বর জায়গাটার কসম খেলাম ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, যেই পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে উঠিয়েছিলেন প্রথম করার জন্য, তাওরাত কিতাব দেওয়ার জন্য। ওই পবিত্র পাহাড় তুর পাহাড়ের কসম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জায়গার কসম করে তিনি বললেন সেই জায়গাটা আমাদের মতো জায়গা না, সেই জায়গাটা আমাদের গ্রামের মতো গ্রাম না, সেই শহরটা আমাদের মতো শহর না, সেই জায়গাটা আমাদের মতো এলাকা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাদাল বালাদিল আমিন। বান্দারে পৃথিবীর বুকে একটাই সবচাইতে শ্রেষ্ঠ জায়গা আছে, একটাই উত্তম শ্রেষ্ঠ স্থান আছে, যার নাম হলো মক্কা শহর। তাহলে জানা গেল কি দুটো গাছ আর দুটো সম্মানিত জায়গা, মোট চারটি জিনিসের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন কি, হে মানুষ শুনে রাখো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা সৌন্দর্য আকৃতির মধ্যে সৃষ্টি করেছি, সুতরাং তোমরা এখন সবচাইতে শ্রেষ্ঠ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু সৃষ্টি করেই ছেড়ে দিলাম না, দেখো তোমরাও মানুষ আছো, আবার আমাদের মতো এক ধরনের মানুষ আছে যাদের কোনো ঘর বাড়ি নাই, যাদের কোনো নির্দিষ্ট স্থান নাই, যাদেরকে আমরা যাযাবর জাতি বলে নির্ণয় করি, যাদেরকে আমরা স্টেশনে দেখতে পাই, যাদেরকে বাস স্ট্যান্ডে দেখতে পাই, যাদেরকে কোনো ফিল্ডে তাম্বু টাঙতে গিয়ে সেখানে রাত্রি গুজারতে দেখতে পাই, ওই জাতির নাম হলো যাযাবর জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা তোমাদেরকে যাযাবর জাতি করলাম না, তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শ্রেষ্ঠ জায়গাও দিয়ে দিলাম। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশা কলিলাম মা তাশকুরুন। কোরআন ৮ পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি, ওহে দুনিয়ার বুকে মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করে দিলাম। আর দুনিয়াতে তোমরা কি খাবে কোথায় পাবে তাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জাআলনা লাকুম ফিহা। বান্দারে ওই পৃথিবীর মধ্যে তুমি থাকবা, ওই জমিনের মধ্যে তুমি ঘর বাড়ি তৈরি করবা, আর ওই জমিনের মধ্যে তোমার জন্য ইজিকটাও পৌঁছে দিলাম।
তুমি যে জমিনের মধ্যে থাকবে ওই জমিনেই তুমি ফলো করো, তোমার জন্য রিজিক আমি দিয়েছি। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন। এই সম্মানিত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকের মানুষেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ রে তোমরা ভুলে গেছো ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহকে তোমরা ভুলে গেছো। দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আমরা দুনিয়া দুনিয়া করলাম, কিন্তু আখিরাতকেই ভুলে গেলাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছে, দুনিয়ার বুকে তোমরা থাকবা, খাবা, কিন্তু তোমরা হালাল বস্তু খাবা, হালাল উপার্জন করবা, হালাল পথে তোমরা চলবা। দুনিয়ার মহব্বতটা তোমরা নিজেদের মধ্যে গড়াবা, কিন্তু হালাল বস্তু দিয়ে, হালাল পথ দিয়ে তোমরা সেটাই করবা। আমরা দুনিয়াদারি করি, দুনিয়াদারি করতে কাউকে নিষেধ নাই, আমাকে নাই, আপনাকে নাই, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াদারি করতে নিষেধ করেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান ওই মানুষের মতো তোমার দুনিয়াদারি হবে না, বিধর্মী মানুষের মতো তোমার দুনিয়াদারি চলবে না। যেহেতু তাদের কোনো গ্যারান্টি নাই, কিন্তু তোমার স্ট্যাম্প মারা আছে, তোমার কপালে, তোমার গায়ে, তোমার শরীরে স্ট্যাম্প মেরে দিয়েছি। তুমি যে মুসলমান, তোমার জন্য হারাম হালাল পথ আছে, সেইটাকে তোমাকে ফলো করে চলতে হবে। তোমাকে দুনিয়াদারি করার জন্য অনুমতি দিয়েছে বলে তুমি দুনিয়ার বুকে যা খুশি তাই করবে, তা তুমি করতে পারবে না। উদাহরণ দিয়ে বলা যায়, দুনিয়ার বুকের মানুষেরা আমরা ইনকাম করতে করতে এত নিচে নেমে গেলাম, এত নিচে নেমে গেলাম, আমরা হালাল হারাম কিছুই বাঁচলাম না। উদাহরণ দিয়ে বলা যায়, কেউ রাগ করবেন না, দুঃখ করবেন না, গভীর রজনীর কথাটা, কোরআনের কথাটা গভীর রজনীতে আপনারা শুনে যান। আমরা দুনিয়ার বুকের মানুষেরা, আমরা যারা ধনী আছি, আমরা যারা আমাদের কাছে কিছু টাকা পয়সা আছে, কেউ যদি কোনো ভাই এই রাত্রির গভীরে, দিনের বেলায় আপনার কাছে টাকা ধার চাইতে আসে, তাকে আমি টাকা ধার পর্যন্ত দিলাম না, কিন্তু তার জন্য তার কাছ থেকে ইনকাম করার মতো সুযোগ খুঁজে নিলাম। মনে মনে ভাবলাম, এই বান্দা বিপদে পড়ে আমার কাছে এসেছে, এখন যদি তাকে সুদের হারে কিছু টাকা দেওয়া যায়, তাহলে আমার ইনকামটাও হবে এবং সেই টাকাটাও আমি ফেরত পেয়ে যাব। হায় রে মুসলমান, ওই দুর্বল মানুষটার প্রতি সুযোগ নিয়ে নিলা, কিন্তু তুমি কোরআনটা ফলো করলে না, কোরআনের কথাটা একবার তুমি দেখলা না, তোমার নিজের দুনিয়াটাই তুমি দেখলা, টাকাটাই তুমি দেখলা, গরিব মানুষ পেয়ে, অসহায় মানুষ পেয়ে সুযোগ খুঁজলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়াদারি করো, কিন্তু এইভাবে তুমি করবে না। কেন? কোরআনে কারীম নিষেধ করে। এবার কোরআন খুলুন, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। বান্দারে তোমরা মুমিন বান্দা হয়ে, মুসলমান হয়ে কখনোই তোমরা সুদ খাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষেরা দুনিয়ার বুকের মুসলমানেরা যারা এই পথে ইনকাম করবে, তাদের ঠিকানা কোন জায়গায় হবে, কোথায় হবে? কোরআনে কারীমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতাহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আজকে গভীর রজনীতে শুধুমাত্র আপনাদেরকে কোরআন শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই হারাম পথে ইনকাম করবে, কিয়ামতের ময়দানে এমন ভাবে দাঁড়িয়ে থাকবে যেমন নাকি তার পেছনে কেউ হেলান দিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। ওই হেলান দেওয়া বস্তুটা যখন উঠে নেওয়া হবে, হয়তো সে পেছন দিকে পড়ে যাবে কিংবা আগে দিকে, সামনের দিকে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার বুকে সুদখোর হবে, কিয়ামতের ময়দানে তাকে এমন ভাবে থাকলে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। এই মুসলমানেরা, জাহান্নাম কি সবার জন্য? না, না। সবাই কি এক জায়গায় থাকবে? তাও না। মদখোর সুদখোর কি এক জায়গায় থাকবে? তাও না।
তাদের আপন আপন ডিপার্টমেন্ট আছে, আপন আপন রাস্তা আছে, আপন আপন কামরা তৈরি করা আছে, আপন আপন রুম তৈরি করা আছে। ওহে মুসলমান, ওই সুদখোর বান্দাটা কোন রুমে থাকবে, তার রুম নম্বর কত, কিভাবে থাকবে, তার পরিণতি কি হবে? গায়ে দুঃখ লাগে না, শরীরে আপনার ব্যথা লাগে না, কোরআনের কথা শুনতে আপনার ভালো লাগে না, কিন্তু কোরআন বলছে মুসলমান শুনে রাখো, এই বান্দাদেরকে আযাব দেওয়া হবে। এবার আযাবটা কেমন হবে? আল্লাহ রাসূলের বাণীর দিকে একবার চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মেরাজের রাত্রিতে আমাকে উঠিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে। দুই হাত ধরে দুই ফেরেশতা হযরতে জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম দুইজন মিলে আমাকে নিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে একজন বান্দার কাছে গিয়ে পৌঁছালাম, যেই বান্দা নাকি রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। আমি মুহাম্মদ জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, বলো বলো এই বান্দার অপরাধ কি ছিল, কি তার দোষ ছিল, এত রক্তের নদীতে কেন সাঁতার কাটে? ওই স্বপ্নের ব্যাখ্যার শেষের বেলায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, যেই বান্দাটিকে আপনি রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখতে পেলেন, ওই বান্দাটার দোষ দুনিয়ার বুকে এক নম্বর সে সুদ করেছিল। আজ দুনিয়ার মহব্বতে পড়ে এটাও আমরা কোনোদিন স্বীকার করতে চাইলাম না, তাকে আমরা কোনোদিন কোরআনের আইনটাকে আমরা অগ্রাধিকার দিলাম না, আমাদের পেটটাকেই ভরালাম, হারাম হালাল বুঝলাম না। ওহে মুসলমান, মুসলমানের ছেলেরা হয়ে সব মুসলমান জানে মদ খাওয়া হারাম, জানে কি জানা না বলুন? এই জানে না? সবাই জানে, জানার পরে ওই পাড়ার ছেলেরা আবার নাকি মদের গিলাস ধরে। মুসলমান কোরআন খুলে দেখুন, মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য চারটি জিনিসকে হারাম করে দেওয়া হয়েছে। কয়টি জিনিস বলুন? কয়টি? কয়টি? চারটি জিনিস হারাম করে দেওয়া হয়েছে। এবার কোরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা একটা করে শুনে যাও কি কি আল্লাহ তাআলা বয়ান করেছেন। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটি জিনিস হারাম করে দিয়েছি, যার মধ্যে প্রথম নম্বর হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালি শাইতান। বান্দারে, চারটি জিনিস হারাম করলাম, যার মধ্যে প্রথম নম্বর হলো প্রত্যেক মুসলমানের জন্য মদ খাওয়া হারাম করে দিলাম। সব মুসলমান জানার পরে কিছু এমন ছেলে আছে তারা মদ খায়। এই মুসলমান, আজকে যদি মদটা এমন একটা খারাপ বস্তু, প্রত্যেক মাওলানা তারা কোরআন থেকে বয়ান করেছে, আমি যদি কোরআন থেকে বয়ান করি, আমি যদি এই জায়গায় বসে গভীর রজনীতে আপনাদেরকে একটা নিষেধ করি, আপনারা মানবেন কি? কেউ মানবেন না। নিষেধটা হলো এই, আমি যদি স্টেজে বসে, এই চেয়ারে বসে এখন যদি বলি, কেউ হে মুসলমান নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছে পর্যন্ত যাবে না। যদি আমি এরকম কথা বলি, তাহলে আপনারা আমাকে ছাড়বেন না, ধরবেন? কেউ ছাড়বেন না, বরং বলবেন সব বড়রা বলে গেছে নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, নামাজ আদায় করো, সবাই বলেছে এক কথা। কিন্তু আমি যদি এই জায়গায় বলি নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছে পর্যন্ত যাবে না, মুসলমান, আমি বলি না, কোরআন বলছে। উদাহরণ দিয়ে বলা যায়, একটা ছোট্ট করে উদাহরণ শুনে রাখুন। অর্ধেক কথা শুনে বাড়ি গেলে হবে না, বাড়ি চলে গেলেও চলবে না। ঘুম থেকে উঠে যদি অর্ধেক কথা শুনে বলে মাওলানা বলেছে নামাজের ধারে কাছে যেও না, এখন সে ঘুম থেকে উঠলো আর বললো না, নিষেধ করেছে, নামাজই পড়তে যাব না। ওহে মুসলমান, অর্ধেক কথা শুনলে আপনার চলবে না, পুরো কথাটা আপনাকে শুনতে হবে। উদাহরণ দিয়ে বলা যায়, এই জায়গায় লেখা আছে এখানে পেশাব করিবেন না, পেশাব করিলে জরিমানা হবে। আমি আপনি পড়ছি এখানে পেশাব করিবেন, না করলে জরিমানা হবে। কি পড়ছি আমরা? এখানে পেশাব করিবেন না, করিলে জরিমানা হবে। আমি বাঙালি, আমি বাংলা পড়তে জানি, আমি পরিষ্কার পড়ে দিলাম এখানে পেশাব করিবেন, না করলে জরিমানা হবে। ওহে মুসলমান, এক জায়গায় আমি মারাত্মক ভুল করে দিয়েছি। ওই ভুলটা হলো স্টপ করা ভুল। যেই জায়গায় আমার দাঁড়ানো দরকার ছিল সেই জায়গায় দাঁড়াই নাই, নাটাকে এই দিকে লাগানো দরকার ছিল, কিন্তু ওই লাইন আমি লাগিয়ে দিয়েছি। আর আমি পড়েছি না করলেই জরিমানা হবে। যদি পেশাব না করলে
করলে জরিমানা হয়, তাহলে পেশাব করাটাই ভালো। এই বলে সেখানে পেশাব করে দিয়ে চলে যায়, জরিমানা পর্যন্ত হয়ে যায়, মারধর পর্যন্ত হয়। মুসলমান কথাটা ভালো করে বুঝুন তো, অর্ধেক কথা যদি আপনি পড়েন আর অর্ধেক যদি না পড়েন আপনার ক্ষতি হবে। এই জন্য কোরআন বলছে মুসলমান মদ খায় এত খারাপ, মদকে এত খারাপ বলে নির্ণয় করা হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন নামাজ পড়তে কাউকে নিষেধ করি নাই, তবে এক বান্দাকে নামাজ পড়তে আমি পরিষ্কার নিষেধ করে দিলাম। সে কোন বান্দা? কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। এই মুসলমান তোমরা নামাজ পড়া দূরের কথা, নামাজের ধারে কাছে পর্যন্ত যাবে না। কখন যাবে না? কোন অবস্থায় যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনতুম সুকারা, যখন তুমি মদ্য অবস্থায় থাকবে, নেশাগ্রস্ত অবস্থায় থাকবে, বিড়ি টেনে আসবে, গাঁজা বস্তু টেনে আসবে। আরে মুসলমান আমরা বুঝলাম না, জানলাম না, গাঁজা টেনে আসলাম, মদ টেনে আসলাম, মদ খেয়ে এলাম। এমনও কিছু মুসলমান আছে জামাতের 1 মিনিট টাইম বাকি আছে, 1 মিনিট টাইম বাকি আছে, ওই সময় মুসলমান নামাজি মুখে বিড়ি ধরায়, আরে মনে করে এই মূল্যবান টাইমটা চলে যাচ্ছে, এদিকে খেয়াল নাই, কিন্তু তার মূল্যবান একটা বিড়ি ক্ষয় হয়ে যাচ্ছে, এটা তার খেয়াল আছে। বিড়িটাকার মায়া, বিড়ির মহামায়ায় পড়ে, বিড়ির মহব্বতে পড়ে ওই টাইমটা ক্ষয় করে দিল, জামাতটাকে ক্ষয় করে দিল, সঠিকভাবে উযু করলো না, দুটান মেরে দিল, বিড়িটা ফেলে দিল, আর তাড়াহুড়া করে উযু করলো, উযু করার পরে নামাজে দাঁড়িয়ে গেল, ইমাম সাহেবকে দাঁড়িয়ে ধরার জন্য দৌড়ে গিয়ে দাঁড়িয়ে ধরলো। ইমাম সাহেব রুকুতে চলে গেছে, সিজদায় চলে গেছে, এ বান্দা নিয়ত করা নাই, কিছুই করে না, তাকবীর দেওয়া নাই, তাহরিমা বাঁধা নাই, কিছুই বাঁধা নাই, ডাইরেক্ট গিয়ে সিজদায় চলে যায় ইমাম সাহেবের সঙ্গে। মনে মনে বলে আমি 4 রাকাত নামাজ পেয়ে গেছি, পুরোটাই পেয়ে গেছি। মুসলমান আপনি কোন জায়গায় ক্ষতি করেছেন, কোন জায়গায় আপনার দোষ হয়েছে, কোন জায়গায় আপনার লোকসান হয়েছে আপনি বুঝেন না। আপনার প্রথমত আপনার লোকসান ছিল, প্রথমে আপনি ওই জামাতের আগে বিড়িটা আপনি ধরিয়েছেন, এটা আপনার অপরাধ। 2 নম্বর অপরাধ হলো আপনি তাড়াহুড়া করে উঁচু করেছেন, এটা আপনার ক্ষতি। 3 নম্বর ক্ষতি হলো আপনি তাড়াহুড়া করে জলদি ভেগে তাড়াতাড়ি গিয়ে দৌড়ে গিয়ে জামাতে দাঁড়িয়েছেন, এটা আপনার মারাত্মক ক্ষতি। মুসলমান 3টা আপনার ক্ষতি আছে। এখন দেখা যায় কোন জায়গাটা আপনি ফলস করেছেন, কোন জায়গাটা আপনি সঠিক হয়েছে। আমি যে তাড়াতাড়ি করে উঁচু করে, আমার তাড়াতাড়ি উঁচু করলে উঁচু হবে কি হবে না একটুকু ফলো করা দরকার। হে মুসলমান, উঁচু তো আপনি করলেন, এবার যারা বসে আছেন বলুন তো, আমরা নামাজ পড়ি, তবে বলুন উঁচুর মধ্যে কয়টি ফরজ আল্লাহ তাআলা দিয়েছেন? কয়টি গো? কয়টি ফরজ? উযুর কয়টি ফরজ? এই দেখেন, এইটাই তো মুসলমান আমরা এখনো জানলাম না। নামাজ পড়ি 5 ওয়াক্ত না পড়লে জুমার নামাজ তো পড়ি নাকি, আর জানাজা তো ছাড়ি না, বলতে হয় না। 5 ওয়াক্ত পড়বো না, কিন্তু জানাজা ছাড়বো না। আর ঈদের নামাজে 2 দিন যাব, পড়ে চলে আসবো 2 রাকাত নামাজ। মুসলমান নামাজ পড়ে, মুসলমান ঈদের নামাজ পড়ে, যায় নামাজে দাঁড়ায়, আপনার জানাজাতে গিয়ে দাঁড়ায়, জুমার দিনে যায়, তবু এখনো উজুর ফরজটাই জানলো না। আরে মুসলমান, আপনার প্রতি আফসোস করব না, দুঃখ করব। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমান ফাইদা কুনতুম ইলা সলাতি, যখন তুমি নামাজ পড়ার জন্য আগ্রহী হবে, নামাজ পড়ার জন্য তুমি দণ্ডায়মান হবে, নামাজ পড়ার জন্য ইচ্ছা করবে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু রুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। বান্দারে, তোমার জন্য 4টি কাজ প্রথমত করতে হবে। এই 4টি কাজ যতক্ষণ পর্যন্ত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ হবে না। প্রথম কি কাজ করবেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাগসিলু উজুহাকুম, প্রথমত তোমার মুখমণ্ডলটাকে সুন্দরভাবে ধৌত করে নাও। দেখো কোন জায়গায় যেন আপনার শুষ্ক বা শুকনা না থাকে। আর আমরা তাড়াহুড়া করে উজু করে দিলাম, 3 খাবল পানি কিংবা একবার জোরে পানি মেরে দিলাম, কোন জায়গায় আমার শুকনা আছে, কোন জায়গায় শুষ্ক আছে, আর কোন জায়গায় ভিজে গেছে আমি একটুকু খেয়াল করলাম না। আমার লম্বা দাড়ি, দাড়ির মধ্যে পানি আপনার খেয়াল করতে হয়। পানি যদি যায় তো যাবেন দিবেন, কিন্তু পানি পর্যন্ত দিলাম না, দাড়িতে হাত পর্যন্ত রাখলাম না। এমনও কিছু মুসলমান নামাজি আছে, এই শীতকালে তারা ঠিক মতো পানি মুখে মারে না, এই ট্যাপের উপরে হাত রাখে আর পানিকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে যেমন আমরা শরীরের মধ্যে তেল মালিশ করি, তেমনি সেই মুসলমান উঁচু করার কেমন করছে দেখো।
দেখুন ওই পানিটাকে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর ওই হাতটাকে আবার মুখের মধ্যে মালিশ করে। আরে মুসলমান, আপনি তেল মালিশ করছেন মুখের মধ্যে, না আপনি উজু করছেন কোনো ধারণা নাই। আপনার উজু থাকবে কি থাকবে না আপনি একবার ধারণা করলেন না। আল্লাহ রাসূল বলেছেন আপনি উজু করবেন, উজুর মধ্যে আপনার গুনাহ টপকে টপকে পড়বে, যেমন গাছের পাতা টপকে টপকে পড়ে যায় তেমনি উজু করার ক্ষেত্রে আপনার গুনাহগুলো টপকে টপকে পড়বে। মুসলমান, আমি পানি টপকাবো তবে তো আমার গুনাহ টপকাবে। আমি তো পানি ঠিক মতো ছুলাম না, তেল মালিশ করার মতো মুখটা মলে নিলাম, তাহলে আমার গুনাহ টপকা, আমার গুনাহ ঝরবে না ঝরবে না, গুনাহ আমার থাকবে কি থাকবে না একটু ধারণা করলেন না। মুসলমান, না না না, নেকির কাজ করতে গিয়ে গুনাহে পরিণত হয়ে গেল, একটু ধারণা করলাম না। দুই নম্বর কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামসাহু রুসাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এই মুসলমান, তোমার হাতের কোণায় পর্যন্ত তুমি সুন্দরভাবে ধৌত করে নেবা। এমন কিছু মুসলমান আছে হাতটা ঠিকমতো ওঠায় না, শীতকাল হলে বলার কোনো কিছুই থাকে না, এই কোনো শেষ পর্যন্ত যায় না, অর্ধেক ওঠার পর ওই মানুষ আর উঠাতে চায় না, বলে শীত লাগে ঠান্ডা লাগে কেমন করে উঠাবো, এই বলে ঠিকমতো কোনোই পর্যন্ত ধৌত করে না। মুসলমান, কোরআন আইন থেকে আপনি ছিটকে গেলেন, কোরআনের ভাষা থেকে আপনি ছিটকে গেলেন, একটা ফরজকে আপনি তরক করলেন, একটা ফরজকে আপনি কতল করে দিয়েছেন, আপনার উজু হয়নি, আপনার উজু হয়নি, ওই উজুতে আপনি নামাজে দাঁড়ান, আপনার নামাজও হবে না। তোমাদের মাথা মাসা করো, আমরা মাথায় মাসা করলাম না, কিছুই করলাম না, চারটি ফরজে ধাত করলাম না। আর 4 নম্বর হলো ওয়ারজুলাকুম মিনাল কাবাইন, আপনার পায়ের টাকনো পর্যন্ত সুন্দরভাবে ধৌত করে নাও। মুসলমান, পায়ের টাকনো পর্যন্ত ঠিকমতো ধৌত করতে পারলাম না, আমরা তাড়াহুড়া করে পায়টা ধুয়ে নিলাম, পা ধুয়ে আমরা দৌড়ে গিয়ে জামাতে দাঁড়ালাম। 4টি ফরজ ছিল উজুর মধ্যে, সেটা আমরা খেয়াল করলাম না। 1 নম্বর ফরজ হলো মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর ফরজ হলো কোনাই পর্যন্ত ঠিকমতো ধোয়া, 3 নম্বর মাথা মোছা করা, 4 নম্বর পায়ের টাকনো পর্যন্ত সুন্দরভাবে ধৌত করা। এই 4টি ফরজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিধানে লিখে দিয়েছেন, কোরআনে বলে দিয়েছেন। এই 4টির মধ্যে একটা যদি আপনার বাদ পড়ে যায়, খোদার কসম করে বলি আপনার ওযু হবে না, ওই ওযুতে আপনার নামাজ পর্যন্ত হবে না। বাকি যেগুলো আমরা করি, গর্দান মোছা, কান মোছা, এগুলো আমরা সুন্নত তরিকা কিংবা মুস্তাহাব তরিকা, এগুলো যদি ছুটে যায় ওযুর মধ্যে কোনো ক্ষতি হবে না, কিন্তু ফরজ যদি ছুটে যায় আপনার ওযু টিকবে না। এখন আপনি 1 মিনিট 2 মিনিট টাইম পেয়েছেন, জামাত ধরবেন, বিড়িও খাবেন, ওযু করবেন, 2 মিনিটের মধ্যে 3টি কাজ কেমন করে আপনি করবেন? আহে মুসলমান, একটু ভাবনা চিন্তা করলাম না, এই একবার ধারণা করে দেখলাম না। তাই বলি রে ভাই, একটু কোরআনের কথা শুনে যান। গল্প করতে আসেনি, কিসসা গাইতে আসেনি, অনেক কিসসা শুনেছেন, অনেক গল্প গজব শুনেছেন। আমি কিসসার বক্তাও না, ঘটনার বক্তাও না, আপনাদের সামনে কোরআন থেকে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, বান্দারে তোমাদের জন্য মদ খাওয়াটা এমন গ্রহণ, যেমন মানে হারাম করে দিলাম, এমন ভাবে হারাম করে দিলাম, কোরআনে বলে লা তাকরাবুস সালাত, নামাজের ধারে কাছে যাবে না যখন তুমি মদ খেয়ে আসবে। বান্দারে, এই মুসলমানদের জন্য প্রথম নম্বর যেটা হারাম করে দেওয়া হলো, আয়াতের মধ্যে প্রথম নম্বর হারামটা হলো মদ খাওয়া, মুসলমানদের জন্য হারাম করে দিলাম। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মাইসিরু, জুয়া খেলা মুসলমানদের জন্য হারাম। এখন এই কথাটা শুনে আপনার গায়ে চিরবির করে লাগতে পারে, কিন্তু আমার কিছু করার নাই। কোরআন বলছে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, মুসলমানের ছেলেরা চায়ের দোকান মানে না, বাস আড্ডা মানে না, টেনিস স্টেশন মানে না, টেনিস সিট মানে না, মৌলানা মানে না, মাদ্রাসা মানে না, মসজিদ মানে না, তারা সেই মসজিদের পাশ দিয়ে একটু দূরে গিয়ে তারা তাসের আড্ডায় বসে, চায়ের আড্ডায় বসে, মাদ্রাসা থেকে সরে গিয়ে বলে এটা মাদ্রাসা, এখানে খেলা যাবে না, এটা মসজিদ এরিয়া, এখানে খেলা যাবে না। মসজিদ এরিয়া থেকে সরে গিয়ে, মাদ্রাসা এরিয়া থেকে সরে গিয়ে তারা আবার তাসের আড্ডায় পড়ে যায়, আবার তারা জুয়ার আড্ডায় পড়ে যায়, জুয়া খেলতে আরম্ভ করে। মুসলমান, এই জুয়া খেলা আপনার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম থেকে নিষেধ করে দিয়েছে। 3 নম্বর হলো ওয়াল আসলামু, লটারি খেলা মুসলমানদের জন্য হারাম। আজকে আমরা করোড়পতি হওয়ার জন্য, লক্ষপতি হওয়ার জন্য আমরা নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে চাই। ভাগ্য পরিবর্তন করতে গিয়ে 30 টাকা দিয়ে, 90 টাকা দিয়ে আমরা লটারি টিকিট কাটি, আর মনে মনে বলি একবার আল্লাহ তাআলা যদি একবার লাগিয়ে দেয় তাহলে লক্ষপতি হয়ে যাব।